নমস্কার সবাইকে। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলেই দেখি বাইরেটা বরফে ঢেকে আছে। চারিদিকটা বরফের সাদা চাদরে ঢাকা, তাই ঘরে আর বসে থাকতে পারলাম না। এই অপরূপ সৌন্দর্য দেখানোর জন্য বাইরে চলে এসেছি। কালকে রাত থেকেই বরফ পড়া শুরু হয়েছে, এখনো পড়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর স্নোফল হচ্ছে। আমার ভীষণই প্রিয় একটা সময়। শনিবারের সকাল আজ। এখন ঘড়িতে মোটামুটি 8টার মতো বাজে। এই বাইরে এসে আমি আর সোনা স্নোফল দেখছি। দেশে যখন ছিলাম, ছুটির দিনে কখনো বৃষ্টি হলে আমরা যেমন বৃষ্টি দেখতাম, এখানেই স্নো দেখছি। এই স্নোফল দেখার আলাদাই একটা আনন্দ আছে। এই যে একটা ফিলিংস, এই ফিলিংসটা না বলে বোঝানো যায় না। Mommy. Oh, Mom. I can't touch your eyes. Here we go. Mommy. Here we go. Mommy, look. Look. Mommy, look I going. বাড়ির ভেতর থেকে বাইরে স্নোফল দেখা আর বাড়ির বাইরে গিয়ে তুষারপাত দেখার মধ্যে অনেক তফাৎ থাকে। এই মনোরম দৃশ্য দেখার জন্য বাইরে না এসে থাকতে পারলাম না, ছুটে চলে এসেছি। এখনো পর্যন্ত সকালের জলখাবার, ঘরের কোনো কাজকর্মই হয়নি। স্নোফলটা একটু থেমেছে বলে বাড়ির সামনেটায় চলে এলাম। স্নোফলটা এখন একটু থেমেছে, তবে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে সকাল 10টার দিকে নাকি আবারও স্নো পড়বে। যখন এই স্নোফল হয় তখন খুবই ভালো লাগে দেখতে। তুলোর মতো ভেসে ভেসে উপর থেকে নিচে পড়ছে, তারপর জমে হয় এই অপরূপ দৃশ্য। আগের দিন একটু হালকা হালকা বরফ পড়েছিল, আজকে এই বছরের প্রথম স্নোফল। দেখুন চারপাশটা কি ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে গল্পের কোনো স্বপ্নপুরী। কালকের দিনের বেলাও বরফের কোনো ছোঁয়া ছিল না, কিন্তু আজ সকালে যখন ঘুম থেকে জানলা খুলছি তখন দেখি এই মনোরম দৃশ্য। হঠাৎ করেই যেন সবকিছু বদলে গেল। এখন এখানকার টেম্পারেচার -8 ডিগ্রির মতো। তবে বছরের প্রথম স্নোফল তো, এই জন্য একটু অন্যরকম ফিলিংস। তবে এদেশের লোকেরা বরফ সেরকম একটা পছন্দ করে না, কারণ বছরের বেশিরভাগ সময়টাই থাকে ঠান্ডা, আর বরফ পড়লে আরো বেশি অসুবিধা হয়। এই বরফের মধ্যে দিয়ে সবাইকে অফিসে যেতে হয়, স্কুলে যেতে হয়, বাজারঘাট সব কিছুই করতে হয়। এটাই এখানকার জীবন, খুবই কষ্টকর জীবন। তবে বছরের প্রথম স্নোর জন্য সবাই অপেক্ষা করে থাকে। বাইরে এসে হাতটা পুরো জমে যাচ্ছে, হাতটা নাড়াতেই পারছি না, গ্লাভসটা পরে আসতে ভুলে গেছি। এই শীতকালের সময় বরফও পড়বে আর মাইনাসেও থাকবে, এগুলোকে অ্যাডজাস্ট করেই আমাদের থাকতে হয়। আমরা একটু ভেতরের দিকে থাকি বলে এই স্নোর সৌন্দর্য উপভোগ করতে পারি। সিটির দিকে থাকলে প্রকৃতির যে এই সৌন্দর্য কিছুই পাওয়া হতো না। কি ভালো লাগছে চারিদিকটা, চারিদিকে এত অপূর্ব হয়ে আছে, বরফের চাদরে ঢেকে আছে চারপাশটা। এই যে অপরূপ দৃশ্য, এই দৃশ্য ঠিক ক্যামেরায় ক্যাপচার করে দেখানো যায় না, আর বলেও বোঝানো যায় না। চোখে দেখেই এক পরম শান্তি। যাই হোক, বরফ দেখতে দেখতে তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।